মাশাআল্লাহ, আপনার মায়া দেখতে অনেক সুন্দর, আমগো পছন্দ হয়েছে। তার আগে চলেন লেনদেনের ব্যাপারটা একটু সাইরা নেই। লেনদেন? আপনার মেয়েকে আমার ছেলের বউ করে বাড়িতে নিয়ে যাব, মোটর সাইকেল, মোবাইল, এই কি কি দিবেন এইগুলোর ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। আপনি কি আমার আব্বার কাছে যৌতুক চাইতেছেন? এইগুলারে তুমি যৌতুক কইতাছো কেন? এগুলো তো হচ্ছে উপহার। বিয়ার পরে তো এগুলো তুমিই ব্যবহার করবা। আমি একজন শিক্ষিত সচেতন মেয়ে, আমি যৌতুক দিয়ে বিয়ে করব না। আপনার মেয়ে এরকম বিয়াদবের মতো কথা বলছে কেন? কথা বলতে আপনি আমাকে বাধ্য করছেন। আপনার কত বড় সাহস, আপনি আমার আব্বার কাছ থেকে যৌতুক চাইতেছেন? ও মা গো মা, মায়ের তো দেখা যায় ভালো তেজ আছে, এই মাইয়ারে বিয়া করানো যাইব না। চল। আমি যৌতুক ছাড়াই কাজলকে বিয়ে করতেছি। যারা যৌতুক চায় তাদের মন মানসিকতা নিচু, তাদের বংশ নিচু। আমি আপনার সাথে বিয়ে করতে রাজি না। চাচা, বিয়েতে যত টাকা খরচ হয় দরকার পড়লে আমি দিব। তুই গুলো কি কর? বিয়ের খরচ তুই দিবি? চুপ করো তো আব্বা। আমগুলো কি আল্লাহ টাকা পয়সা কম দিছে? আমার যৌতুক লাগবে না, কাজল বিয়ে। আপনি তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করেন। আমি এই বিয়ে করতে রাজি না, আরে তুই আর হম্মত করিস না, তুই রাজি হয়ে যাই বিয়েতে। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আর বিয়ের পর আমি পড়াশোনা চালাই যেতে চাই। পড়াশোনা করবে, এটা তো খুব ভালো কথা। আমাকে কোনো সমস্যা নাই। পড়াশোনা করতে তোমার যা যা দরকার সবকিছু আমি দেখো। ঠিক আছে। এই, তুমি আমার গায়ে হাত দিতেছো কেন? আজকে আমাদের বাসর ঘর, আমি তোমার গায়ে হাত দিব না। আমি তোমার বউ হইলো, আমি তো তোমার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে করিনি। অজানা অচেনা একটা মেয়ের গায়ে হাত দিতেছো, তোমার কি লজ্জা করে না? আজকে যেহেতু বিয়ের আমাদের প্রথম রাত, আজকে আমরা দুজন দুজনকে জানবো, বুঝবো। আজকে আমাকে বাসর রাত, কথা কই আর গল্প কইরে সারা রাত কাটাই দিমু। এত তারা কিসের? এত অধৈর্য হইতেছো কেন? ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। কই যাইতাছো তুমি? কলেজে যাইতেছি। তোমার কলেজে যাওয়ার দরকার নাই। কলেজে যাওয়ার দরকার নেই কেন? এখন আর পড়ালেখা করার কোনো দরকার নাই, সংসারের কাজে সাহায্য করবা। আপনারা বিয়ের আগে বলছিলেন আমার বিয়ের পর পড়ালেখা করতে দিবেন, বিয়ের পর এইসব কথা কইতেছেন কেন? এখন থেকে আর তুমি পড়ালেখা করতে পারবা না। আমি আপনার এই কথাটা রাখতে পারলাম না। আমি কলেজে যাবো, আমার বাধা দিয়ে কোনো লাভ হবে না। এই চুপ করো, বিয়াদব মাইয়া, মুখে মুখে তর্ক করতাছে। যাও ভিতরে যাও। এই শোনো, দেখছো দেখছো, হ্যাঁ, নিজের স্বামীর নাম কেমনে মুখ খাই না ডাকতাছে। এভাবে ডাকাডাকি করতেছো কেন? তোমার আব্বা আমা আমাকে কলেজে যাইতে দিতেছে না, তুমি যাগো কিছু কইবা? বিয়ের আগে যেটুকু পড়াশোনা করছো ওইটুকুতে আমার চলবো। এসব তুমি কি কইতেছো? আমি কি আমার বউরে দিয়ে চাকরি করামো? যাও ঘরে যাও, পড়াশোনা করার দরকার নেই। কলেজে যাবো, আমি পড়ালেখা করবো। তোমরা তো সব অশিক্ষিত, তোমরা পড়ালেখার মূল্য কি বুঝবা? এই, ঘরে যাও। যাও ঘরে যাও। আব্বা, পশ্চিমবঙ্গের পাঁচ জন্য টাকা নিছিল না, ওইটা সুদের টাকাটা দিয়ে গেছে। চাচা, সামনে আমার মেয়েটার বিয়া, এই কিছু টাকা লাগতো আর কি। কিন্তু আমি যে সুদে টাকা দেই সেটা কি তোমরা জানো? আমরা শুধুই টাকা নেবো, সেটা সমস্যা নাই, চিন্তা করেন না। প্রতি মাসে সুদ প্রতি মাসে দিয়ে দেবো। আব্বা, সুদের পার্সেন্টেজ তার আর বেশি দিতে সমস্যা নাই। দেন। আব্বা, এগুলো কি শুনতেছি? আপনারা সুদের ব্যবসা করেন? হ্যাঁ, এটা তো আমার খানদানি ব্যবসা। আমার দাদাই করছে, আমার বাপে করছে, এখন আমি করি। আব্বা, সুদের ব্যবসা করেন না, সুদ হারাম। আপনাদের কাছে আমি হাত জোর করে কইতেছি, আপনারা সুদের ব্যবসা ছাইরা অন্য কিছু করেন। এই মেয়েরে বিয়ে করার লাগে পাগল হইছস। এখন দেখছস আমাকে কাস্টমার নষ্ট করতেছে। একটা কানের নিচে একটা দিমুদের। আমরা কি ব্যবসা করুম আর না করুম এটা তোরে জিগায় করুম। আচ্ছা ঘরের ভিতরে যা। তুই এরকম হঠাৎ করে জামাইরে সাথে করে? আম্মা, আমি আর শ্বশুর বাড়িতে কোনোদিনও ফেরত যাবো না। তুই তো তোর শাশুড়ির লগে ঝগড়া করে আইছো। আমার শাশুড়ি সারাটা দিন আমারে কাছের মায়ের মতো খাটায়, সারা দিন আমারে কথা শুনাইতেই থাকে, শুনাইতে। তাই আমি সিদ্ধান্ত নিছি বাকি জীবন তোমাকে বাড়িতেই থাকবো। দুলা ভাই, আপনি কি ঘর জামাই হয়ে থাকার সিদ্ধান্ত নিছেন? আর আম্মা আব্বার লগে হারা দিন আমাদের বোনের খালি ঝগড়া লাগে থাকে। এবারে তো না আমাদের গোয়ায় গজা মাইয়া থাকবো। এটা তো কোনো পুরুষ মানুষের কথা হইতে পারে না। আপনার মান সম্মান থাকবো, রাস্তাঘাটের মানুষজন তো আপনার ঘর জামাই করে টিটকারি করে মাথা উঁচু করে হাঁটতে পারবেন না। যেহেতু আসছেন, দুলাভাই নিয়ে কদিন থাকেন, বেড়ান, এরপর দুলাভাই নিয়ে চলে আসবেন। এটা আমাকে পারিবারিক ব্যাপার, এর মধ্যে তুমি কোনো কথা কইবে না। আমি এই ব্যাপারে কথা বলবো, কারণ আমি এই বাড়ির বউ, আমার কথা বলার অধিকার আছে। সবুজ, তোর পরে কিছু কবি? আমার বন্ধুলা ভাই এই বাড়িতে থাকবো, তারপর এত কথা কইছ কি লিগা? আম্মা, বিয়ে হয়ে গেছে 6 বছর, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হইল না। আমার শাশুড়ি সকাল বিকাল আমার সাথে ঝগড়া করে, ভাল লাগে না আম্মা। বহুত বালা বালা ডাক্তার দিয়েছি। আর এসব ডাক্তার দেখে কোনো লাভ নাই। আমার খোঁজে একটা ভালো কবিরাজ আছে, তুমি পরা খাওয়াইলেও দেখবা আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা হয়ে যায়। কবিরাজের পানি পড়া খাইয়ে যদি বাচ্চা কাচ্চা হইতো, তাহলে পৃথিবীতে এত বাবা মানিস সন্তান থাকতো। আপা, আপনি একটা ভালো গাইনি ডাক্তার দেখা। ডাক্তার তো বলছে আমার কোনো সমস্যা ধরা পড়ে নাই, তুমি এত পাকনামি করো কেন? ফোন দিতে পড়ছে, এখন যাও পাকনামি না কইরা টেবিলে খাওন দাও। তুমি যে কি করতেছো? সবুজ, সিগারেট খাওয়া ভালো না, তুমি সিগারেটটা খাও না। সিগারেট খেতে পারুম না, একটা থাপ্পড় দিব। তোমার সিগারেট খেতে দিব না। মুখের সিগারেটটা নিয়ে নষ্ট করে ফেললি না, প্রয়োজন সারা রাত সিগারেট খামো, দেখি তুই কেমনে আটকাস। তুমি না ক্যারাতে মাস্টার, মানুষকে ক্যারাতে শিখাও।
আমি ক্যারাতে শিখতে চাই, আমার ক্যারাতে শিখাবো মিজান ভাই? তুই কেরাতে শিখে কি করবি? আমার সংসার তাহলে সুন্দর করে সাজানো, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করুন, সেজন্য আমার সব ছেলে হন লাগবে। আমার ক্যারাতে শিখান লাগবে মিজান ভাই। আমার কেরাতে তোর শিখে যদি তোর কোনো কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। সবুজ, সিগারেটটা ফালাও। আমার স্বামী সিগারেট খাক, এটা আমি পছন্দ করি না। সারা জীবন সিগারেট খামো, আমি তোরে ছাড়তে পারবো না। এই সিগারেট ছাড়তে পারবো না। আর কোনদিন সিগারেট খাই বল? কাজল, আমি না তোমার স্বামী, তুমি স্বামীর গায়ে হাত তুললা। একজন নারীর যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন এই নারী সবকিছু করতে পারে। আর কোনদিন সিগারেট খাবি? না, না, না। ও মা গো, অনেক লাগছে। আমার পেটের নাড়ি বুড়ি সব আউলাই গেছে। এটা তো শুধু এক ঝলক ছিল, এরপরে যদি সিগারেট খাইছো না, হাত পা ভাঙ্গা একদম ঘরের মধ্যে চুলায় রেখে দিবে। বাহ দুলে ভাই, ঘর জামাই হয়ে মজার মজার খাবার খাইতেছে। তোরা না নিষেধ করছি, আমাগো ব্যাপারে তুই নাক গলাবি না। দুলা ভাই, খাওয়া দাওয়া শেষ করে আপনার এনে বাড়িতে যান, আপনার মায় অসুস্থ। আমি আমার শ্বশুর বাড়িতে ফেরত যাবো না। আপনার শ্বশুর শাশুড়ির সাথে আমার ফোনে কথা হয়েছে, তারা আপনার সাথে ঝগড়া করে না, আপনি তাদের সাথে ঝগড়া করেন। বেশি কথা কইলে থাপড়ায় তোর জবান বন্ধ করে দিমু। এই শালির ঘরের শালি, তোর তো সাহস কম না। তোর কত বছর ভাই তুই সামনে আর কারো উপর হাত তুলিস? আমি তোর শিক্ষা দিব। একদম ঠিক কাজ করছে আমার বউ। এমন একটা মেরুদণ্ডহীন পুরুষে উচিত শিক্ষা দেওয়ার লাগে এটাই করার দরকার আছে। আম্মা, আপা দিন রাত তার শ্বশুর শাশুড়ির লোকে ঝগড়া করে। আমি আমার শ্বশুর শাশুড়ির অনেক নির্যাতন করছি, আমি তাদের কাছে যে ক্ষমা চামো, আর আজকের পর থেকে তাকে সেবা যত্ন করবো, মিলামিশা থাকবো।